মেয়ের সাথে তার বিয়ে হবে, সেদিন থেকে তার আনন্দের সীমা নেই। সত্যি সত্যি কথা বলতে যায়, মেয়েটাকে দেখে আমারও খুব পছন্দ হয়েছে। ছবি দেখে মনে হলো তার স্বভাব চরিত্র ভালোই হবে। তা হয়তো হবে, বুঝলে সুলোচনা, তা হয়তো হবে, কিন্তু ওদেরও তো একটা মতামতের দরকার আছে। চিঠি দিলাম, তার কোনো উত্তর পেল না। আচ্ছা ঠিক আছে, উত্তর আসলে কি হয়েছে? তুমি বলেছ কালকে ওদের বাড়িতে একবার এ তুমি কি বলছো সুলোচনা? পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাড়িতে আগে যাবে, এই কি করে সম্ভব? সে আমি জানি না বাবু, সে আমি জানি না বাবু। তুমি যাও একটা ব্যবস্থা। আমার শান্তচার আমার শান্তদের দোষ হয়েছে না। তুমি কিন্তু তোমার বড় ছেলের জন্য বেশি উতলা হচ্ছ। তা হবে না উতলা? ওই যে আমার সাত রাজার ধরে এক মানিক গো, ও এখন বলছে সুলোচনা, অতীত অতীতই থাক, এইসব কথা না বলাই ভালো। দেওয়ালেরও কারণ আছে। এখন যেভাবে হোক ওই সংসারটা পেতে দিলেই আমাদের শান্তি। শান্তি বলে শান্তি, সেই আমি কবেই থেকে স্বপ্ন দেখে আসছি জানো। আমার শান্তির জন্য লাল টুকটুকে বৌমা, আমার সমস্ত গয়না দিয়ে আমার বৌমাকে সাজাবো। তারপর একদিন আসবে। বোকার মতো কথা বলো না তোমার। দাদাকে যদি টিনার পছন্দ না হয়, আর টিনা বলে ওই মেয়েটি যদি অন্য কাউকে ভালোবাসে, দেরি করলে কাটতে বানালে রেকর্ড করিয়ে নিয়েছো। বলো না আমি কি খারাপ, আমি কি দেখতে খারাপ? অতি বড় সার্চিং সত্যি করে মুখে দেখলাম এসে কাটতে কথা বানালে শুনতে পাই ওদের না। ভাইদের নামে নিজের নামে রেকর্ড করে নিয়ে গিয়ে পছন্দ করবে না। ও আমি বুঝেছি। আসলে বলো। তো আমি খেপা, সবাই আমাকে খেপা বলে, তাই আমাকে টিনা পছন্দ করবে না, তাই না রে ভাই? বাবা, হ্যাঁ, আসলে জানো বাবা, মা ছাড়ে না এই দুনিয়ায় আমাকে কেউ ভালোবাসে না বাবা, কেউ না। কিন্তু সবাই আমাকে হাঁদা ভদা খেপা বলে, আমাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু জানো জানো বাবা, সেদিন যখন মায়ের টিনার ছবিটা আমার হাতে দিয়ে বললো, শান্ত তোর জন্য আমি মেয়ে দেখেছি, তোর বিয়ে হবে, সেদিন আমার খুব খুব আনন্দ হয়েছিল জানো। আর তাই তো এই টিনা, তুমি শুনতে পাচ্ছ? তুমি আমাকে পছন্দ করো না? বলো বলো টিনা, বলো, তুমি আমাকে পছন্দ করবে না? ও টিনা বলো না, বলো, তুমি বলো, পছন্দ করবে না? ও টিনা বলো। একটু শান্ত হ। আমি তোকে কথা দিচ্ছি, টিনার সাথেই আমি তোর বিয়ে দেবো। সত্যি বলছো মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সামনের অধ্যানে তোর বিয়েটা আমি দেবো। ওর সুশান্ত, তুই বলছে কি ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমি তোমাকে বলছি শোনো, আমি কালকেই ওই টিনাতে বাড়ি যাবো। এই টিনা জামাই বাবু দিদিকে জোরহাত করে বলতো, তোমরা না করো না, আমার স্বামীর সাথে টিনাকে বিয়ে না করলে বুঝে আসবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমার বিয়ে দেবে, তারপর আমার ভাইয়ের বউ আনিয়ে আসবে, তারপর দুই বৌমাকে একসাথে তুমি হয়তো জানিস ভাই, জানিস আমার বউ দেখতে আমার মা শ্বশুর বাড়ি যাচ্ছে, তুইও মায়ের সাথে যা ভাই, আগে থাকতে ভাবি বৌদিকে দেখে আয়া, দেখে আয়া। শান্ত, ইরে প্রশান্ত, তোর মুখটা এত থমথমে যে। তোর শরীর খারাপ করছে বুঝি? তাহলে এক কাজ কর, যা একটু ডাক্তার দেখে নে। এই শান্ত, চল আমি তোকে খেতে দেবো। দাঁড়াও মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? আসলে আসলে কলেজ লাইফ থেকে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তোমাদের সে কথা বলতে পারিনি। কি করেছিস তুই? আর আর তোমাদের না জানি আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। তাছাড়া তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, আর তোমরা বিশ্বাস করো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওমা ভাইটাকে ভালোবাসে, তোমরা তাকে মেনে নাও না। আচ্ছা দেখো, ভাই তো তাকে ভালোবাসে। শোনো, আমার আর ভাই একসাথে বিয়ে হবে, কত মজা হবে বলো, কত মজা হবে। হ্যাঁ, ওরে ভাই তুই যাকে ভালোবাসি সে মেয়েটি কে রে ভাই? বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? জাত পাত ঠিকুজি গোষ্ঠী এগুলো তো জানতে হবে নাকি? আমাদের বিয়ে হয়ে গেছে মা। তাহলে নিচে মধ্যে কোথায়? তোমরা আমাকে ভুল বোঝো না। আসলে ওর বাড়ির লোক জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল, তাই বাধ্য হয়ে আজ আমরা রেজিস্ট্রি করেছি। প্রশান্ত! তাহলে মেজে মধ্যে এখন কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। নতুন বউ বাইরে দাঁড়িয়ে কি রে? আমি এক্ষুনি যাচ্ছি বৌদিকে ভেতরে আনতে। মা, তুমি তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে শাক আর মনোরমটা সাজাও, আর শ্রীয়াঞ্চলের কি সব ব্যবস্থা আছে সব তুমি করো। আমি যাবো আর বৌদিকে নিয়ে আসবো। বৌদি, বৌদি। বড় ঠান্ডা মানে! কি? বলা নেই, কওয়া নেই, বৌদি এলেই হলো। বলে বিয়ে দিয়ে মুখের কথা! শান্ত, এ তুই কি করলি?
খরচাতে বাড়িয়ে মেয়ে ছেলের বিয়েতে লাইট জ্বলবে না, সানাই বাজবে না, না এ হতে পারে না। খরচাতে বাড়িতে একটা মান সম্মান আছে। বাবা আমি তোমাদের পায়ে পড়ছি বাবা, তোমরা ওকে তাড়িয়ে দিও না, আমার এছাড়া কোনো উপায় ছিল না। আলো সানাই রজনীগন্ধার মালা এসব না হয় দাদার জন্যই থাক, আমি 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 তোমাদের আশীর্বাদ চাই বাবা, আশীর্বাদ চাই। আরে আরে পাবি পাবি আশীর্বাদ পাবি, ওঠ ওঠ, 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 ওঠ। কেন পাবি না বলি আশীর্বাদ কেন পাবি না? মা ও মা, মা আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা। কোনোদিন তো তুমি আমার কোনো কথা না করনি, তাই আজ আবার অনুরোধ করে বলছি তুমি ভাইয়ের বউকে মেনে নাও মা। দেখো মা, আমার বউ ঘরের ভেতরে থাকবে আর ভাইয়ের বউ বাইরে থাকবে, এটা আমি কেমন করে সহ্য করবো বলো মা? তুমি আমার ভাতৃবধূকে মেনে নাও মা, মেনে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন ঠিক আছে। এই ভাই, ও মা, দেখো না দেখো মেজে বৌদিকে কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু আগে দেখবো বলে দিচ্ছ, আমি আগে দেখবো, কেউ দেখবে না, আমি আগে দেখবো, আমি আগে। হ্যাঁ, দেখিনি দেখিনি। টিনা! হ্যাঁ আমি টিনা, কিন্তু বর্দা আমাকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? হ্যাঁ বর্তা বলো বলো বলো, তোমরা ওকে চিনলে কি করে বলো? তোমার জামাইবাবুর নাম সত্যসেন। হ্যাঁ, কিন্তু আরে আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোমরা ওকে চিনলে কি করে। বর্তা বর্তা বলো না, তোমরা ওকে চিনলে কি করে? মা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো বাবা, বলো তুমি অন্তত বলো ওকে চিনলে কি করে? সুশান্ত মেজ বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে যা। বলো। আমি যেটা বলছি সেটা কর। এই ভজ্জাত বংশের মেজ বৌমাকে নিয়ে তুই ঘরের ভেতরে যা। এসো এসো বৌদি এসো। আমিও যাই, আমার একটু কাজ আছে। তাছাড়া শরীরটা আজ আমার ভালো ঠেকছে না। বাবা বাবা হয়ে আমি তো তোমাকে অভিশাপ দিতে পারি না প্রশান্ত, তাই আশীর্বাদ করি তোমরা সুখী হও, খুশি করো সবাইকে। এই ভট্টাচ বাড়ির প্রত্যেকটা মানুষকে তোমরা খুশির বন্যায় ভাসিয়ে দাও, খুশির বন্যায় ভাসিয়ে দাও, খুশির বন্যায় ভাসিয়ে দাও। বাবা বাবা বাবা, সবাই সবাই একে একে চলে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না। মা 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 তুমি বলো মা, তোমরা ওকে চিনলে কি করে বলো? তুই ভেতরে যা প্রশান্ত। কিন্তু মা আমি তোর মা হয়ে তোর কাছে জোর হাত করে অনুরোধ করছি। কোনো প্রশ্ন করিস না। আমি তোর প্রশ্নের উত্তর দিতে পারবো না। ভিতরে যা বলছি, ভিতরে যা প্রশান্ত। ঠিক আছে ঠিক আছে মা, আমি আমি ভিতরে যাচ্ছি মা, আমি ভিতরে যাচ্ছি। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বলবো। আয় না আমার কাছে। সবই আমার কপাল, আমার কপাল। তাই তো যাকে আমি আমার নিজের বউ বলে ভেবেছিলাম, পরে জানতে পারলাম সে আমার নয়, আমার ভাইয়ের বউ। কেন না মা, কেন না? আমার কপালটা যে খারাপ,
আওয়াজ কোনোদিন শুনবে? আমার কবরে যে সুখ নেই মা, তাতে হয়তো কোনোদিন আমি শুনবো যে আমি একটা মানুষ নই। কেঁদো না মা, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম মা যে আমার ঘর হবে, সংসার হবে। আমার সেই স্বপ্নকে ভেঙে কিন্তু কিন্তু আমি যে টিনা ছেড়ে বাঁচতে পারবো না, কিন্তু তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। কোনদিন তুমি বলবে না যে আমি তোমার কথা নয়, তুমি শুধু ভাইয়াকে বলবে, বলো না বাবা, আপনি বলো 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 বলো